আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই সপ্তাহের সেক্টরটি মিউচুয়াল ফান্ড সেক্টর, যে সেক্টরটি মার্কেটে এখন লিড নিচ্ছে। চলুন দেখা যাক সেই সেক্টরাল অবস্থাটা আগে দেখে আসি। প্রতিটা সেক্টর দেখি কি অবস্থায় আছে। ব্যাংক সেক্টর, সিমেন্ট সেক্টর ডাউন ট্রেন্ড, সিরামিক সেক্টর এখান থেকে কারেকশনের শেষের দিকে, ইঞ্জিনিয়ারিং সেক্টর কারেকশন হচ্ছে, আরও কারেকশন হবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্যারালাল, ফুড অ্যান্ড অ্যালাইড ডাউন ট্রেন্ড, ফুয়েল অ্যান্ড পাওয়ার প্যারালাল, ইন্স্যুরেন্স এখান থেকে আবার আপ ট্রেন্ডে যাবে। আইটি সেক্টর ডাউন ট্রেন্ড, জুট স্পিন ডাউন ট্রেন্ড, লাইফ ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড শেষের দিকে, মিসসেলেনাস এটা একটু আপ ট্রেন্ড, মিউচুয়াল ফান্ড সেক্টর কারেকশনের দিকে যেতে গিয়ে আবার আপ ট্রেন্ড শুরু হলো। সো মিউচুয়াল ফান্ডের সেক্টরের অবস্থা খুবই ভালো, স্ট্রং। চলুন দেখে আসি। প্রথমে ফার্স্ট প্রাইমের অবস্থা। এশিয়ারটি এখান থেকে যে 25 টাকা হবে, তারপরে এখান থেকে হয়তো আরো বাড়বে, কারণ হচ্ছে যে এখন মিউচুয়াল ফান্ড ফাইনালি লিড দিবে। তো মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে এখনো মোটামুটি অনেক আশাবাদী। এবি মিউচুয়াল ফান্ডটা দেখে আসি এখন। এবি মিউচুয়াল ফান্ড আজকে ট্রেড হয়েছিল 51 লাখ। এই যে অবস্থা এবি মিউচুয়াল ফান্ডের। এই যে এইসব জায়গায় যে অ্যাকুমুলেশন ভলিউম গুলো হয়েছে, এগুলো কিন্তু এখনো রিলিজ হয়নি। সো এই শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে চলুন এআইবিএলটা দেখে আসি। এআইবিএলটাই যে এখানে বক্সের মধ্যেই আছে এখনো। এটা বেড়ে যাওয়ার পর এখন কোনো ট্রেন্ড নেই। এরপরে চলুন দেখে আসি এশিয়ান টাইগারটা। এশিয়ান টাইগার্স এখানে আপডেট নেয়নি। চলুন ইয়েতে দেখে আসি আমার স্টকে। এটা তো এখানেও দেখি নেই। আচ্ছা, এরপরে ক্যাপিটেকে আমরা চলে যাই। ক্যাপিটেকটা এখানে একটু স্লো আছে। ক্যাপিটেকের পরে ক্যাপ এমবিবিডিএল এটাও স্লো আছে। ক্যাপ আইবিবিএল দেখেন এখান থেকে আবার রিভার্স হচ্ছে, এখান থেকে আবার ভালো হতে পারে। এরপরে চলে যাই আমরা ডিবিএস এ। ডিবিএস মিউচুয়াল ফান্ড মোটামুটি একটু কারেকশন হচ্ছে, এখান থেকে আবার ঘুরবে। এরপরে চলে যাই ইবিএল মিউচুয়াল ফান্ডে। ইবিএল মিউচুয়াল ফান্ডে একটু কারেকশন হচ্ছে। ইবিএল এনআরবিটা দেখে আসি।
ডাটাটা কারেকশন নেয়নি নাকি, কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখানে আমরা আমার স্টকে চলে যাই। দেখবো ইবিএলটা দেখে আসি। এখনো স্লো আছে ইবিএলটা। এরপরে ইবিএল এর পরে দেখবো ইবিএল এনআরবি। ইবিএল এনআরবিটা এখান থেকে বাড়তে পারে। ইবিএল এনআরবির অবস্থাটা শক্তিশালী। এরপরে চলুন দেখে আসি এক্সিম মিউচুয়াল ফান্ড। এক্সিম মিউচুয়াল ফান্ড তো এখান থেকে অলমোস্ট ডাবল হয়ে গেল, আরো বাড়বে মনে হচ্ছে। এরপরে এক্সিমের পরে দেখে আসি এফবিএফআইএফ। এটাই যে কারেকশন হয়ে আবার ঘুরতেছে। এরপরে গোল্ডেন জুবিলিটা দেখে আসি। গোল্ডেন জুবিলি এটা মোটামুটি এই যে রিভার্স করে এই যে কয়েকটা ক্যান্ডেল একসাথে এনগালফ করেছে, এজন্য এটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি আছে গোল্ডেন জুবিলি। এরপরে গ্রিন ডেল্টা এমএফটা দেখে আসি চলুন। এটার কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। এরপরে আইসিবিসি সিরিজের গুলা সব দেখে আসি। আইসিবি থার্ড এনআরবি ভালো অবস্থায় আছে। আইসিবি অগ্রণী এখান থেকে ডাউন ট্রেন্ড ক্লিয়ার করতেছে। আইসিবি এমসিএল সেকেন্ড এনআরবি ভালো অবস্থায় আছে। আইসিবি এমপ্লয়িজ নিচের থেকে বাড়তেছে, আইসিবি এমপ্লয়িজটা ভালো হতে পারে। এরপরে দেখবো এফআইসি মিউচুয়াল ফান্ড। এফআইসি মিউচুয়াল ফান্ড এখানে এখনো কালেকশন করতেছে, এটাও ভালো হবে। এরপরে আইএফআইএলটা দেখি, এটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। এল আর গ্লোবালটা দেখি, এল আর গ্লোবালটা ভালো অবস্থানে। এমবিএলটা দেখি,
এমবিএলটা এখান থেকে এই যে একটু সময় নিয়ে আবার বাড়তেছে, এটা আরো বাড়বে মনে হচ্ছে। এখানে তিনটা মিউচুয়াল ফান্ড লিডে চলে গেছে। একটা ফার্স্ট PF1, এক্সিম, এমবিএল, এই তিনটাই দেখি বাড়তেছে কন্টিনিউয়াস। এনসিসি মিউচুয়াল ফান্ডটা দেখে আসি এরপরে। এনসিসি মিউচুয়াল ফান্ড ঘোরার চেষ্টায় আছে। পিএফটা দেখেন, পিএফটা তো বিরাট একটা গেম হয়ে গেল, যে এখান থেকে একটা বক্স করেছে, এখান থেকে আবারও বাড়লো, 2 দফায় বাড়লো, 14 টাকা 13 পয়সা হয়ে গেছে। এখান থেকে দেখেন অনেক আগে, প্রায় 5 টাকা, 5.5টা, 6 টাকা, 7 টাকার দিকেই বলেছিলাম এটা 11 টাকা হবে। 11 টাকা থেকে এক্সপেকটেশন যা করেছিলাম তার চেয়ে অনেক বেশি বেড়েছে পিএফটা। এরপরে পিএইচপিটা দেখে আসি চলুন। পিএইচপিটা মোটামুটি একটা অবস্থানে আছে। পপুলারটা দেখে আসি। পপুলার মিউচুয়াল ফান্ডটা মোটামুটি ভালো অবস্থানে। মিউচুয়াল ফান্ড সবই ভালো অবস্থানে, কিন্তু কেনার মতো একজ্যাক্ট গ্রাফ পাইলাম না। পপুলারের পরে প্রাইম আইসিবিটা দেখি। এটার কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। রিলায়েন্সটা দেখি। রিলায়েন্স ওয়ান, এটা এখনো লোয়ারে আছে। এসিএম সিরিজের গুলা দেখে আসি। এটা বাড়তে পারে আরো। বিবিএলটা দেখে আসি। এটা মোটামুটি এখান থেকে আবার ঘুরতে পারে। এরপরে এসিএম লেক্সার মিউচুয়াল ফান্ডটা মার্কেটে মনে হয় নেই এখন। ট্রাস্টটা দেখে আসি। ট্রাস্টটা আপনারা এখান থেকে কালেকশন করেন, মোটামুটি দেখবেন যে এখান থেকে অলমোস্ট ডাবল হয়ে যাবে কিন্তু এগুলা। ট্রাস্টটাই কেনার রেঞ্জে আছে এবং ভালো রেঞ্জে আছে, এটা দেখবেন মোটামুটি এখান থেকে ডাবল হবে। ট্রাস্টটা আপনারা কালেকশন করেন। তো ঠিক আছে, তাহলে যেগুলো পছন্দ হলো সেগুলো তো অনেক বেশি বেড়ে গেছে। এক্সিম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, PF1 এবং এমবিএল। এরপরেও সবাই কিনতে পারেন এগুলার মধ্যে। PF1, এক্সিম, এমবিএল এগুলা 100, 200, 500, 1000, 2000 এভাবে কিনতে পারেন, খুব বেশি না কিনে প্রফিট পেলেন। কিন্তু যেটা বেশি কিনতে চান, আইএফআইসি এখনো বাড়ার অনেক স্পেস আছে, এবং ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড এগুলো এখনো অনেক বাড়ার স্কোপ আছে। এই তিনটার ভিতরে আপনারা সিলেকশন করে নিতে পারেন। এরপরে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেন নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই যে বিকেলের ভিডিওতে দেখবেন আরেকটি ট্রেন্ড সেক্টর, এটা হতে পারে টেক্সটাইল সেক্টর, হতে পারে ইন্স্যুরেন্স সেক্টর। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992। আপনারা যারা 8-10 জনের ব্যাচ করে পড়তে চান, সেই ক্ষেত্রে যদি কেউ ব্যাচ ম্যানেজ করতে পারেন 50% ডিসকাউন্ট দেওয়া হবে। আমাদের কোর্স ফি 12,000 টাকা। যদি ব্যাচ ম্যানেজ করতে পারেন 10 জনের, সেক্ষেত্রে 50% ডিসকাউন্ট দিয়ে প্রতি স্টুডেন্টকে ক্লাস নেওয়া হবে। আর যারা আমার কাছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে পারেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে পারেন। দেখা হচ্ছে বিকেলের ভিডিওতে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।